সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজা আপনাদের সামনে আছি। একজন ব্যক্তিকে নিয়ে একাধিকবার কুমিল্লা ক্রাইম বার্তা নিউজ হয়, তবে সেই ব্যক্তি কতটুক প্রভাবশালী বা কত টাকার মালিক পুরোটাই বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আমি। তবে আজ বুঝতে পারলাম এই ব্যক্তির কাছে কুমিল্লাবাসী এমনকি কুমিল্লার প্রশাসন কেন অসহায়। কুমিল্লা ক্রাইম বার্তা দীর্ঘ 4 বছর সত্য ঘটনা তুলে এসেছে, কিন্তু কোনোদিন কোনো সমস্যার মুখোমুখি করেনি। আজ দীর্ঘ 10 দিন ডিবির সোর্স জুয়েলের অপকর্ম নিয়ে কাজ করতে গিয়ে আমরা বর্তমান বিভ্রান্তির ভিতরে পড়েছি। কখনো হুমকি, কখনো ধুমকি, কখনো আক্রমণ, এমনকি সাইবার দ্বারা কুমিল্লা ক্রাইম বার্তা নিউজ পোর্টাল হ্যাক করে বর্তমান তাদের হাতেই নিয়ে গেছে। এমনকি সরাসরি কুমিল্লা ক্রাইম বার্তা পেজ তারা নিজেরাই খুলে তাদের দাবি করছেন। নেই কোনো মোবাইল নাম্বার, নেই কোনো অ্যাড্রেস, নেই কোনো মেল। তাহলে একটাবার ভাবেন যে কতটুক প্রভাবশালী ব্যক্তি হলে সরাসরি একটা নিউজ চ্যানেল বা নিউজ পোর্টাল হ্যাক করে তাদের নিজেদের আওতাধীন নিয়ে যেতে পারে। আমি গত কয়েকটা পর্ব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিকে নিয়ে আমরা একাধিকবার নিউজ করছি। এই ব্যক্তির নাম আলমগীর মেম্বার। সে একজন মূলত অস্ত্র ব্যবসায়ী। এবার যাকে দেখতে পাচ্ছেন, এই আলমগীর ব্যবসায়ীকের পার্টনার জুয়েল, যার মূলত কাজ কুমিল্লাতে প্রশাসন নিয়ন্ত্রণ করা, বা ডিবির সোর্স হিসাবে পুরা কুমিল্লাতে সবাই চেনে। কিন্তু তার ভয়ে কোনো সাংবাদিক বা সাধারণ ব্যক্তি মুখ খুলতেও ভয় পায়। এই জুয়েলের অপকর্ম তুলে ধরার চেষ্টা করেছি। গত 29 তারিখে রাত 2টার সময় এক ব্যক্তির কাছ থেকে 10 লক্ষ টাকা জোরপূর্বক ভাবে মিথ্যা ডিবি সেজে হাতিয়ে নেয়। এই ফুটেজ সহ আমরা নিউজ করেছি। এমনকি একাধিক অভিযোগ এসেছে তার নামে। মিথ্যা ক্রস ফায়ার হুমকি দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন। তার সম্পত্তির বিবরণ আমি দিয়েছি আপনাদের কাছে। বিদেশি জাতের 4টা গরুর খামার, যে গরুর খামার এক একটা খামারে খরচ করেছে 2, 4, 5 থেকে 10 কোটি টাকা করে, এভারেজে 100 কোটি টাকা। 48টা গাড়ি, গাড়ির ভিতরে 9টা গাড়ি বিজিবি কাছে আছে। বর্তমানে কুমিল্লা ডিবি অফিসে আছে 6টা। আর পিকআপ গাড়িগুলাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বা মাদক নিয়ন্ত্রণ করছে। আর কুমিল্লা শহরের ভিতরে 16টা ফ্ল্যাট বাসা আছে, এটাও আমি আপনাদের বলেছি। প্রত্যেকটা ফ্ল্যাট বাসা আমি আপনাদের ঠিকানা সহ দেব। কুমিল্লা পুলিশ লাইন 10 তলা একটা বিল্ডিং করেছে, যে 10 তলা বিল্ডিং এ প্রশাসনের ব্যক্তিকে ফ্রি রাখেন, অর্থাৎ ভাড়া লাগে না। আর তার নিজের এলাকায় 3টা বাড়ি আছে। এমনকি কুমিল্লা সদর থানায় কালীর বাজারে বলেছে 7 তলা একটা বিল্ডিং আছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা 4 তলা বিল্ডিং আছে। কান্দিরপাড় একটা শোরুম করেছে, যে শোরুমের ফুটেজ আমরা দ্রুতই দেব। যে শোরুমটা বর্তমানে 100 কোটি টাকা খরচ করে এই শোরুমটা করেছে। আমরা মূলত টোটাল 1100 কোটি টাকার সম্পত্তি পেয়েছি এই ডিবির সোর্স জুয়েলের। এই টাকার উৎস বা এই টাকা ইনকাম করেছে একমাত্র প্রশাসনের দ্বারাই। প্রশাসন সহযোগিতা করেছে। আপনারা দেখেন, এই ডিবির সোর্স জুয়েলের নামে একাধিক নিউজ হয় তথ্য প্রমাণ সহ। এখনো প্রশাসন নীরব, প্রশাসন কিচ্ছু করছে না। এমনকি কুমিল্লা ক্রাইম বার্তা নিউজ পোর্টাল গায়েব করে দেয়। তারপর ওইটার ভিতরে অপপ্রচার চালানোর চেষ্টা করছে এখন পর্যন্ত ফেক আইডি খুলে।
তারপরও এখন পর্যন্ত কোনো প্রশাসন সাড়া দেয় নাই। আমি একাধিকবার প্রশাসনের সাথে যোগাযোগ করেছি তার গাড়ির বিষয়। তার গাড়ি বর্তমানে কুমিল্লা ডিবি অফিসে ব্যবহার করা হচ্ছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট খোলা, কোনো গাড়ির নাম্বার প্লেট ব্যবহার করা হয় না। তাহলে আপনি ভাবেন এই দেশের জাতি বা সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে, কার কাছে বিচার যাবে? যদি একজন ব্যক্তি সোর্স হয়, যদি 1100 কোটি টাকার মালিক হয়, এই দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাকে নিয়েও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমি আপনাকে বলি, এই দেশের জনগণ বা সাধারণ মানুষের কাছে বলি, আমার 49 বছর বয়সে আমার একটা বাড়ি আছে শুধু, তাও জীবনের শেষ মুহূর্তে বাড়িটা করেছি। 49 বছর বয়সে তিলে তিলে গড়ানো, আর তার 35 বছরের ভিতরে 1100 কোটি টাকার মালিক হয়েছেন। তবে একাধিক তথ্য আমাদের কাছে এসেছে, সম্পূর্ণ টাকাগুলো ইনকাম করেছেন প্রশাসনের দ্বারায়। কখনো মিথ্যা ক্রসফায়ারে হুমকি, কখনো মাদক বাণিজ্য, কখনো অস্ত্র বাণিজ্য। তবে এই স্বার্থগুলো হাসিল করেছেন একমাত্র গাড়ির ব্যবসা দিয়ে। প্রত্যেকটা প্রশাসনের কাছে গাড়ি দিয়েছেন ব্যবহার করার জন্য, তবে এই গাড়ির কোনো নাম্বার প্লেট নাই। আমরা একাধিকবার দেখানোর চেষ্টা করছি এই সোর জুয়েল, তার অপকর্মর কোনো শেষ নাই। আপনি এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, তার দুই সাইডে দুইজন ডিবির অফিসার, উনি মাঝখানে শোয়া আছে। বর্তমানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কখনো পুলিশ পরিচয় দেয়, কখনো টিভি পরিচয় দেয়। তাকে নিয়ে একাধিকবার অনলাইনে নিউজ পোর্টালে নিউজ হয়, বিভিন্ন পত্র পত্রিকায়। আর এখন যে খামারগুলা দেখতে পাচ্ছেন, এই খামারগুলা তার একক নিজস্ব মালিকানা। আর গাড়ির কথা বাদই দিলাম, 48টা গাড়ি। আর গত 1 তারিখে রাত 8টার সময় একটা তার পার্টনারের কাছ থেকে একটা গাড়ি কিনেছে, অস্ত্র ব্যবসায়িক আলমগীর পার্টনারের কাছে একটা গাড়ি কিনেছে। আমি গাড়িটা দেখাবো, দেখেন। এই গাড়িটা কিনেছে 85 লক্ষ টাকা দিয়ে। 85 লক্ষ টাকা দিয়ে গাড়িটা কিনেছে নিজে ব্যবহারের জন্য। এই টাকা কোথায় থেকে আসে? এই টাকার উৎস কোথায়? 35 বছর বয়সে যদি আপনি দেখা গেছে 20 বছর বয়স থেকে 15 বছর বয়স থেকে যদি সে কর্ম করে থাকে, তাহলে অবশ্যই 15 বছর কর্ম করছে। 15 বছর কর্ম করলে এবার প্রত্যেক মাসে যদি 2 লক্ষ টাকার ইনকাম করেন, তাহলে কত আসে? 12 মাসে কত আসতেছে? 12 24 লক্ষ টাকা। নাহলে 10 বছরে দেখা গেছে আপনি 2 কোটি টাকা 1 কোটি টাকা ইনকাম করছে, তাহলে 1100 কোটি টাকা কোত্থেকে আসলো? এই প্রশ্ন আমার নেই, প্রশ্ন সাধারণ জনগণের। তাকে নিয়ে নিউজ করতে গিয়ে আজকে আমরা নিউজ পোর্টাল হারিয়েছি, সম্মান হারিয়েছি। এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া পাইনি। তবে হ্যাঁ, আমরা হার মানার লোক না। এর শেষ কোথায় আছে আমরা দেখব। এমনকি তার জীবনের হিস্টোরি থেকে এখন পর্যন্ত লাইফের পুরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সে এক সময় কি ছিলেন, এমনকি কিভাবে 1100 কোটি টাকা ইনকাম করেছেন, তার স্থাবর সম্পত্তি বাড়ি গাড়ি কি আছে কুমিল্লাবাসী জানে। একাধিক ভাবে সূত্র এসেছে আমার কাছে। পুরো বিস্তারিত পায়ের তেলের থেকে মাথা পর্যন্ত নিয়ে বিস্তারিত অনুষ্ঠান করব। দেখতে চোখ রাখবেন কুমিল্লা ক্রাইম বার্তায়, ক্রাইম ইনকোয়ারিতে। চ্যানেল একটাই গেছে, যদি দক্ষতা অভিজ্ঞতা থাকে তাহলে চ্যানেল আরো আসবে। তবে হ্যাঁ, পাশে থাকতে হবে, সহযোগিতা করতে হবে, সৎ সাহস থাকতে হবে। একজন সোর্সের ভয়ে যদি বন্ধ করে রাখেন, তাহলে দেশ চলবে না। কিছু বলুন তার বিষয়, সে কি আসলে আমি যে কথাগুলো বলেছি মিথ্যা না সত্য? একক রাজত্ব করে গেছেন এই জুয়েল। কোন সাংবাদিক ভয়ে মুখ খুলতে পারেন নাই, কিন্তু আমি তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিউজ পোর্টাল হারিয়েছি, সম্মান হারিয়েছি, তবুও থেমে নেই। এর শেষ কোথায় আছে আমি দেখব। দোয়া করবেন, এমনকি আমিও দোয়া করি দেশবাসীর জন্য, কুমিল্লাবাসী সাধারণ ব্যক্তিদের জন্য, এমনকি আমার সহকর্মী সাংবাদিকদের জন্য।
ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন, তার ধ্বংস না হওয়া পর্যন্ত যেন সত্যর পথে লড়াই করতে পারি। আল্লাহ হাফেজ।